জীবনটা হচ্ছে খুবই ক্ষুদ্র, তাই হচ্ছে স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করতেছি। আর ভাল্লুকটা এমন তেলতেলা ছিল, এত মানে এটা দেখে না একজনের চেহারা আমার সামনে ভেসে উঠছে। আমি শেয়ার করতে পারি নাই, এর জন্য দুঃখিত। আর হচ্ছে বেড়াতে এসেও শান্তি নাই সাংবাদিকদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই গরমের মধ্যে আসলে ব্লগ কী দিব আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না। দেখেন, শুধু বাসার একটু শ্যুট করে আপনাদের সামনে চলে আসছি। কোথায় আসছি? একদম সবাই মিলে, আর এটা তো নতুন কিছু না, সব পরিবারে মিলেই হচ্ছে আমরা সব জায়গায় যেতে ভালোবাসি। আর ঈদের ঘোরাঘুরি তো ইম্পসিবল আসলে আমার পরিবারকে ছাড়া, একটা প্রশ্নই ওঠে না। তো এই যে দেখেন, আমরা এত ক্লান্ত, যেতে যেতেই ক্লান্ত হয়ে গেছি, গিয়েই হচ্ছে বসে পড়ছি একদম গেটের সামনে। আর এত গরম। আর এটা আমি কি নিয়ে হাসছিলাম বলেন তো? এটা হাসছিলাম হচ্ছে আমার জামাই বলতেছে যে বেশি ঘামে তাকে জামাই বেশি আদর করে। তো আমি এত প্রকারের, আমি আর আমার বড় বোন ঘামছিলাম। তো এটা শুনে হচ্ছে খুশিতে মুখ থেকে হাসি বের হয়ে গেছে। তো ঢুকার সাথে সাথে হচ্ছে 10 মিনিটের মতো বসেছি, কারণ আমি হাঁটতেই পারতেছি না। আমাদের কি করছে, আমরা যে আসলে কোথায় আসছি সেটা তো আপনারা বুঝেই গেছেন। আমরা আসছি হচ্ছে চিড়িয়াখানা, কারণ বাচ্চাদেরকে প্রায় 2-3 বছর শুধু ওয়েটই করাইছি যে তোমাদের নিয়ে যাব। তো গাড়িতে আসলে আমাদের সমস্যা হয়েছিল, এই কারণে আমরা বেশি ক্লান্ত। তো ঢোকার সাথে সাথে রেস্ট নিয়ে চলে আসছি বানরের এই জায়গায়। এখানে হচ্ছে ছোট বানর থেকে শুরু করে পাশে হচ্ছে বড় বানর, যেগুলো চিৎকার করে, এত চিৎকার করে। তো এই যে কলা দেখেন কিভাবে কলা খাচ্ছে। তো বানরের সাথে কিছু কিছু মানুষের কিন্তু মিল আছে। আগে তো শুনতাম যে আগে মানুষ বানর ছিল, দেন পরে হচ্ছে মানুষ হয়েছে, এটা হচ্ছে মুরব্বীরা বলতো। তো কথা মোটামুটি খারাপ না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য। আগে আসলে বানরই ছিল, কিন্তু পরে সে মানুষের আকৃতি ধারণ করছে কিছু কিছু মানুষ। তো এই যে বানর দেখলাম এক জায়গায় এতক্ষণ দাঁড়ানো। আর হচ্ছে আমরা কি করছিলাম, বাসা থেকে একদম খাবার রান্না করে নিয়ে গেছি, কারণ ওইখানে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনের মধ্যে হচ্ছে শুধু ফাস্ট ফুড আইটেম আছে আর জুস টুস, তো এইগুলো তো খাওয়া হবে। ফাস্ট ফুডের কাছে তো যাবই না। আর সবচেয়ে ভালো লাগছে যে এই যে মাতৃদুগ্ধ, যেটা ব্রেস্ট ফিটিং, তো ব্রেস্ট ফিটিংয়ের জন্য আলাদা একটা কক্ষ করছে। যে সেটা আমি আসলে আগে যখন গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে, অনেক বছর আগে, আমার শাশুড়িকে কিন্তু আমাদের গাড়ি দিয়ে আমরা গেছিলাম। আমরা মরার আগে তাকে আসলে এই ইচ্ছেটা পূরণ করতে পারছি। তার খুবই ইচ্ছে ছিল হচ্ছে চিড়িয়াখানা দেখবে, তো তাকে নিয়ে গেছিলাম, এইভাবে পরিবার সহই গেছিলাম। তো ওই জিনিসটা খুবই মিস করতেছি। দেন হচ্ছে এখানে কিছু পাখি আছে। পাখি থাকলে কি হবে, যে দেখেন পাখিটার নাম, এটা আসলে কার সাথে যেন মিলে যায়, তো এই কারণে নামটা আমি একটু ভালো করে ধরছি, কিন্তু পাখি দেখাই যায় না, এত কম খাঁচার মধ্যে পাখি। আসলে পশু পাখি এখন চিড়িয়াখানায় খুবই বিলুপ্ত, দেখাই যায় না। এটা হচ্ছে হরিণ, খুব সুন্দর। হরিণকে হচ্ছে লাউ কেটে কেটে দিছে, আর অনেক হরিণ ছিল। এই যে দেখা যাচ্ছে, জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এত সুন্দর লাগছিল হরিণটাকে দেখে। মনে হয় যে মানে হরিণকে দেখে আমি চিড়িয়াখানায় যাওয়া আমার সার্থক। তো এই যে একটার পর চিড়িয়াখানা মানেই তো হাঁটা চলা। এই যে আপনাদের ভাইয়াও প্রচুর ঘামছিল, তখন আমি বলছি যে আমি তোমারে বেশি ভালোবাসি দেখে তুমিও ঘামো, মানে সে আমাকে বলছে, আমিও তাকে রিপিট করছি কথাটা। তো হাঁটতে হাঁটতে এখন হচ্ছে কোথায় যাব, এখন বাচ্চাদের বায়না হচ্ছে তারা সাপ দেখবে। তো আমি তো সাপ কখনোই দেখবো না, কারণ আমি সাপের খেলাই দেখি না। ছোটোকালে যা দেখছিলাম আমি, মানে আমার মোটো সাপটা আমি প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। তো এই বানরটা হচ্ছে এমন চিৎকার করছিল, আসলে চিৎকারটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি পরে ধরছিলাম ভিডিওটা। তো বানর সাপ দেখার পর হচ্ছে আমরা এই জায়গাটা সিলেক্ট করছি। একদম হচ্ছে এটা হচ্ছে ওইখানে একটা দিঘি লেখা ছিল, নামটা আমি আসলে ভুলে গেছি, একদম লাস্ট পর্যায়ে এটা। তো এটার সাথে হচ্ছে এই জায়গাটা খালি পাইছি। আমাদের আশেপাশে অনেকেরই দেখছি এরকম বিছায়া বিছায়া মনের সুখে হচ্ছে খাচ্ছে, তারা হচ্ছে গ্রাম থেকে আসছে। তো আমরা হচ্ছে কি রান্না করে নিছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ মাংস তো মোটেও নেওয়া যাবে না। মাংস খেতে খেতে আপনাদের ভাইয়া বলছে ঘরে মাংস রান্না করলে ঘর থেকেই বের হয়ে চলে যাবে। তো এই অবস্থা। তো এই যে আমরা সবাই বসে পড়ছি, এক একজন। আসলে কি আগের মতো আমি হাঁটতে পারি না, অনেক মানে আগে যখন স্কুল লাইফে ছিলাম, দেন হচ্ছে সাংসারিক জীবনে যখন পা রাখছি, তখনও আমি ওরে বাবারে বাবা, আমি যদি হাঁটা শুরু করতাম আমার সাথে কেউ পারতো না। আর স্কুল লাইফে তো মনে করেন আমি খেলাধুলায় দৌড়ের মধ্যে হচ্ছে 1 নাম্বার ছিলাম। আমি মিরপুর জাতীয় স্টেডিয়াম থেকে 20টা স্কুলের সাথে কিন্তু সেকেন্ড হয়েছিলাম দৌড়ে।
তো এটা হচ্ছে আমার বেস্ট একটা মেমোরি, কারণ আমি এত দৌড় দেই, এই কথা এখনও আমার দুলাভাই আপনাদের ভাইয়া বলে যে তোমার দৌড়ের সাথে কেউ পারবে না। তো এখানে হচ্ছে আমি রান্না করছি সকালবেলা, আমি রান্না করছি একদম ভোর 6টায় উঠছি, উঠার পর হচ্ছে রান্না করছি। ওইখানেও একটা অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে আমার কুকারের তারটা হচ্ছে জ্বলে গেছে। তো এখন এগুলা কি করে করব, তো বড় বোনের কুকারে হচ্ছে খিচুড়ি রান্না করছি, দুইবারে রান্না করছি, কারণ আমরা বাসা থেকে খেয়েও আসছি, দেন হচ্ছে নিয়ে আসছি ইচ্ছা মতনের ঝাল দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা। আর দেখেন আমার দুলাভাই আমার মার জন্য লবণ নিতে ভুলে নাই, জানে যে আমার মা লবণ ছাড়া খেতে পারে না। তো এতটুকু কেয়ারটেক আমার হাজব্যান্ড আমার দুলাভাই করে। এটা হচ্ছে আমার মামা, মামা মানে খালু, আমরা খালুকে মামাই বলি। তো আগে হচ্ছে হুজরাতকে খাওয়াবো, দেন হচ্ছে আপনাদের ভাইয়া খাবে, পরে হচ্ছে আমি খাবো, কারণ একজনের তো ভিডিও ধরতে হবে, তো হুজরাতকে খাইয়ে নেই। আর হচ্ছে এত মজা করে খাইছিলাম ওই দিন, মনে হচ্ছে যে অমৃত খাইছি, যে এটা পেঁয়াজ মরিচে ভর্তা করে নিছিলাম, মনে হচ্ছিল যে কম হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন মনে হয় মানে এক পা মরিচের একটু কম হচ্ছে, শুকনা মরিচ টালা পেঁয়াজ মরিচে ভর্তা করছি, তারপরও মনে হচ্ছিল যে একদম কম হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু এখন প্রায় 3টা বেজে গেছে, কারণ আমরা গিয়ে ওইখানে মানে একটার সময় হয়তো না, 1:20-এর মধ্যে হচ্ছে চিড়িয়াখানায় মানে করি। তো পশু পাখি যেগুলো দেখছি ওইখান থেকে প্রায় 1.5 ঘন্টা চলে গেছে, এখন প্রায় 3:30, কারণ 5টার মধ্যে হচ্ছে কি আবার চিড়িয়াখানাটা ক্লোজ করে ফেলবে। দেখেন আমার মার অবস্থা, আমার মা এত সুন্দর জায়গায় একটা বসছে, তো আপনাদের ভাইয়া হচ্ছে শ্যুট করে নিছে। আসলে এগুলোই মেমোরি, যখন কেউ থাকবে না এগুলো দেখলে কিন্তু আসলে ওই দিনটার কথা টোটালি মনে হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে উট পাখির কাছে চলে আসছি, এমন টাইমে হচ্ছে উট পাখি একটা ডিম দিল, ডিমটা এত বড় ছিল যেটা আসলে খুব মানে এক্সাইটেড, মানে সাডেনলি যেটা হয় আর কি। তো উট পাখি থেকে এখন চলে আসছি হচ্ছে ভাল্লুক দেখলাম, দেন বের হয়েছি। বের হওয়ার পর হচ্ছে এক সাংবাদিকটা হচ্ছে বিডি নিউজ মেবি ছিল, তার এই যে তার আইডিটা দেখাচ্ছে, বায়োডাটা, মানে এখানে এসেও শান্তি নাই, সাক্ষাৎকার দিতেই হবে। তো আমি আর আজকে আসলে পাশেই থাকি নাই, খুব কম। তারপর বাঘ দেখলাম, এটা হচ্ছে কি বোদর দেখার যে আমার কত ইচ্ছে ছিল, বোদরটা দেখতেই পারি নাই, মানে সে পানির নিচ থেকে উঠেই না। আর হচ্ছে ময়ূরটার অপেক্ষায় ছিলাম অনেক, কিন্তু পারি নাই। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া সাক্ষাৎকার দিচ্ছে, সাথে হচ্ছে আমার টুনটুনি, তো ওর জন্য দিতেই পারে নাই, তারপরও কোনো মতে খুব দিছে, মানে আপনাদের ভাইয়া সাক্ষাৎকার দিচ্ছে, আমরা হচ্ছে ওইদিকে বোদর দেখছিলাম। কারণ এই টাইমে এই ছেলেটার কথা বলি, এই ছেলেটা হচ্ছে জগন্নাথে পড়ে, তার পাশাপাশি একটা পেজ আছে, সে বলতেছে আপু আমি খুব কষ্ট করে পেজটাকে দাঁড়া করাইছি, দেন হচ্ছে বিডি নিউজ যেটা অনলাইন, সেখানে জব করতেছে সাংবাদিক হিসেবে। দেখেন হাঁটতে হাঁটতে অবস্থা শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, আল্লাহ হাফেজ।